আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ শহরে। আ একটু ছোট কয়েকটা কাজ আছে। তো এটা হচ্ছে যমুনা সেতুর পরে গোলচত্বর। সয়দাবাদ আরকি বলে এই এলাকার নাম। তো আমি হাইওয়ে রোডে ওঠার আগে একটু লুকিং গ্লাসটা আমি ঠিক করে নিচ্ছি আরকি। যে ওখানে হাইওয়ে রোডে ওঠার আগে আমার গ্লাসটা অ্যাকুরেট থাকতে হবে। আমি ওর পিছনে একটা জিনিস ধরেছিল, ওটা আমি বাম দিকে চাপাই দিলাম। যাতে আমি লুকিং গ্লাস ২ টাই ক্লিয়ার দেখতে পাই। এই রোডটা হলো আপনার ঢাকা থেকে রাজশাহী বা বগুড়া, পাবনা যেটাই বলেন, এটা হচ্ছে সিরাজগঞ্জ হয়ে যেতে হবে যমুনা সেতুর পরে। তো এই রোডে আমার একটা মজার ব্যাপার হলো, আমি মাঝে, মাঝে এই রোডে গরু ছাগল দেখি। যে এই যে বাম পাশে যে ছোট, ছোট ঘাস দেখা যায়, এগুলোতে ঘাস খায়, তাও আবার এই হাইওয়ে রোডে, মেইন রোডে। বেসিক্যালি এই রোডটা খুবই পরিষ্কার, খুবই স্মুথ। এখানে বাইকাররা এই দেখেন, এই যে দেখেন, এক আজব প্রজাতির মানুষ রিল্যাক্স রাস্তা পার হচ্ছে। আমি বলছিলাম যে এই রোডে আসলে খুব স্মুথ, বাইকাররা অনেক স্পিডে যায়, সব গাড়ি স্পিডে যায়। এই যে দেখেন একটা গরু, ২ টা গরু দেখছেন? ৩ টা গরু। আমি যা বলতেছিলাম, মানে এই রোডে গরু ছাগল মাঝে, মাঝেই থাকে। আপনারা সবাই সাবধান থাকবেন এই যমুনা সেতু পার হয়ে এই রোডটাতে। যে বাইকার, বিশেষ করে বাইকার যারা আছেন, তারা একটু সাবধানে বাইক চালাবেন এই রোডে। একদম সাইড দিয়ে মাঝে, মাঝে গরু ছাগলের সাথে দেখা হইতে পারে। বিশেষ করে বাইকারদের জন্য এটা খুবই রিস্কি, খুবই রিস্কি। মানে এটা হচ্ছে কি বলবো, একটা হাইওয়ে রোডে আ এরকম যদি গরু বা ছাগল ছেড়ে দেয়, সে মালিকগুলাই বা কই থাকে? আর এই গরু ছাগলের তো কি বলবো, আসলো বা কোন দিক দিয়ে? এটা একটা চিন্তার বিষয়। ২ পাশে তো হচ্ছে দেওয়া আছে, এই যে কি বলে? রেলিং বলে। তো এটা তো দেওয়া আছে। গরু ছাগল আসলে কিভাবে? তো যারা এই রোডে বাইক চালাবেন একটু খেয়াল রাখবেন। বাইকার যেন কোনো দুর্ঘটনার শিকার না হন। খুব সাবধানে বাইক চালাবেন। সামনে দেখতে পাচ্ছি ইউ-টার্ন। আসলে এই ইউ-টার্নের ইউজ তেমন একটা হয় না। আমি যতদিন এই রোডে চলাফেরা করছি, খুব কম দেখছি এই ইউ-টার্ন ইউজ করে মানুষ। এর কারণটাও আপনারা একটু পরে দেখতে পারবেন। এই সয়দাবাদ বাজার সামনে, ওটা যখন আমি পার হব তখন আপনারা সেটা দেখতে পারবেন। এই যে আমার বামে হচ্ছে সয়দাবাদ বাজার। আর এখানে হচ্ছে যত ভ্যান, সিএনজি এগুলা হচ্ছে আ পার্কিং করে আরকি শহরে যাওয়ার জন্য। এই যে দেখেন এই যে রং সাইডে আসতেছে। এই যে সামনে রং সাইড। এটা আসলে সার্ভিস লাইন। শুধুমাত্র বাম পাশ দিয়ে এই গাড়িগুলা যাবে। সামনে আরেকটা ইউটার্ন আছে। ওই ইউটার্ন দিয়ে হচ্ছে সিরাজগঞ্জ শহরের মধ্যে যাওয়া যায়। তো ওই ইউটার্ন থেকেই সবাই রং সাইডেই ডানে চলে আসে সয়দাবাদ বাজারের জন্য। মানে ওই রাস্তার অপোজিটে যে আরেকটা সার্ভিস লাইন আছে, সেটা কেউ ইউজ করে না। এই যে অভাব নাই রং সাইডে আসে পাবলিকের। বাসও রং সাইডে আসে। তারপরে তো আছেই হচ্ছে সিএনজি, তারপর হচ্ছে অটো, ভ্যান, বাইক সব রং সাইডে ঢুকে পড়ে শুধুমাত্র সয়দাবাদ বাজারের জন্য। সামনেই কিন্তু ইউটার্ন। এই যে আরেকটু গেলেই হচ্ছে ইউটার্ন। ওখান থেকে হচ্ছে আমরা ডানে যাব, ডানে গিয়ে হচ্ছে শহরের রাস্তায় ঢুকে পড়বো। এই যে সেই কাঙ্ক্ষিত ইউটার্ন, যেটাতে সবাই রং সাইডে প্রবেশ করে। আর আমরা এখান থেকে ডান দিকে চলে যাব হচ্ছে সিরাজগঞ্জ শহরের দিকে।
এটা সম্ভবত টাকা তুলতেছে কোনো কিছুর জন্য, মসজিদের জন্য মেবি। সামনে একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজটার চারপাশে আমার খুব সুন্দর লাগে। বিশেষ করে বিকেলের দিকে এখানে কিছু লোকও হয় যারা ছবি তুলে, আড্ডা দেয়, বিভিন্ন বন্ধু বান্ধব আসে, বসে, সুন্দর লাগে। আর যখন পানি হয় তখন দুই পাশে পানি জমে, তখন আরো ভালো লাগে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমার সামনে একটা পিক আপ, এবং এই পিক আপে মনে হচ্ছে একটা ফ্যামিলির পুরো জিনিসপত্র, বাসা চেঞ্জ করতেছে এরকম কিছু একটা। একটা জিনিস খেয়াল করলাম যে ওই একটা লোক বসে আছে, ওনার ওনার কিন্তু নিচেই এই যে তোষক দেখা যাচ্ছে, ওখানে কিন্তু একটা মহিলা বসে আছে, ওনার ওয়াইফ মেবি, সম্ভবত। জিনিসটা আসলে খুবই মানে অবাক হলাম আর কি। ওই যে দেখা যাচ্ছে উনি বসে আছে, ভিতরে একটা মহিলা বসে আছে। আমি তো চিন্তা করতেছি, একটা ছোট্ট পিক আপে একজনের সংসার, দুজনের সংসার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। জিনিসটা খুবই ভালো লাগলো দেখে, আপনাদেরকে একটু দেখালাম ভালো করে আর কি। ওরে বাবা, রাস্তার মধ্যে হাতি! দেখ 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 দেখ, কি একটা অবস্থা, কি যে অবস্থা ভাই! দিচ্ছি 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 ভাই, দিচ্ছি 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 ভাই, দিচ্ছি। গাড়িতে কোথাও দিচ্ছি ভাই, দিচ্ছি দিচ্ছি। কত তো দিচ্ছে, তুই তো ওরা খাওয়াই, 100 টাকা দে নাকি? দে 100 দেই। বাইকে যেন ভাই গুতা না দে ভাই, নেন ভাই নেন। কি রে ভাই, নেন ভাই নেন ভাই, আমার বাইকে যেন গুতা না লাগে ভাই। এই যে কি যে অবস্থা ভাই, রাস্তাঘাটের মধ্যে হাতি এরকম যদি থামায় রাখে, এত বড় হাতি চিন্তা করা যায় রাস্তার মধ্যে। আমি চিন্তা করতেছি যে আমার উড়াইয়া না দেয় গুতা দিয়ে। এত্তরি সারাটা, যাই হোক, যা হয়েছে হয়েছে, আল্লাহ বাঁচাইছে, গুতা টুতা দেয় নাই, আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস খারাপ লাগতেছে যে আহ, একটু আগে হচ্ছে দেখলাম মসজিদ না মাদ্রাসার জন্য বাচ্চা কাচ্চা টাকা চাচ্ছিল, ওখানে দিতে পারলাম না, হুট করে চলে আসলাম। এখানে ঠিকই টাকা দেওয়া লাগবে, আমি চাচ্ছিলাম যে এটা এখানে না দিয়ে ওখানে দিলেও হতো। যাই হোক, কপালে ছিল, পাইছি। তবে একটা জিনিস খেয়াল করে দেখুন ভাই, বাংলাদেশের রাস্তায় সব সম্ভব। গরু, ছাগল, হাঁস, মুরগি, হাতি, আর কি চান আপনি, সব সম্ভব, সব পাবেন। মানে বিদেশি কেউ যদি বাংলাদেশে আসে, তার চিড়িয়াখানা যাওয়া লাগবে না ভাই, রাস্তায় ঘুরলে সে সব দেখতে পাবে। এমন একটা বিচ্ছিরি অবস্থা। পিছনে ফেলে আসা সেই পিক আপটা আবার আমাদের সামনে, ওই যে হাতি যখন সামনে পড়ছিল সেই সময় মনে হয় ওভারটেক করছে, খেয়াল করিনি। যাই হোক, আমি শহরের উদ্দেশ্যে যাই, এনাকে আর বিরক্ত না করি। এখানে মেবি কেউ একজন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমরা মোটামুটি সিরাজগঞ্জ শহরের কাছাকাছি চলে আসছি।
আর 2-1 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ শহরের ভিতরে ঢুকবো। আচ্ছা, আমরা এখন চান্দালি মোড়ে। এটা হচ্ছে চান্দালি মোড় নামে সবাই চিনে। হুম, রং সাইডে এসে দাঁড়ায় আছে। মানে মনে হচ্ছে বাসায় গেস্ট আসবে, গেস্টের জন্য সে হাতে চা বিস্কুট সব কিছু নিয়ে দাঁড়ায় আছে। বিয়াদব কোথাকার। আমার আবার এই রং সাইডে দেখলে হচ্ছে মন মেজাজ ঠিক থাকে না। সংকেত দিন, থামুন, বড় বড় করে লেখা। বাম দিয়ে আবার সিএনজি। এই রোডে আবার 2 দিক থেকে গাড়ি চলে, ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে। আয়নাটা ঠিক করতে হবে। এই রোডে আবার জায়গায় জায়গায় হচ্ছে ইউটার্ন, একদম ছোট ছোট, একটু পর পরে খুব ভয় করে আবার। হুটহাট করে রিক্সা টিক্সা ঘোরাই দেয়, হুটহাট করে ভ্যান ঘোরাই দেয়। ওই যে এক চাচা করে কি দেখ। হুম মানে চাচা আর কি বলবো, মানে পিছনে হর্ন দিচ্ছি, মানে চাচাই চলে অন রাইট ট্র্যাক, মানে সে তার ঠিক পথেই আছে। তাতে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে না, পৃথিবীর পিছনে ধ্বংস হয়ে যায়, সেটা তার দেখার বিষয় না ভাই। সে তার মতো ঠিক জায়গাতেই আছে। মানে বাংলাদেশের রাস্তাঘাটের কথা ভাই বর্ণনা করে শেষ করা যাবে না। খুবই বেহাল দশা। বলতে বলতে আবার বিআরটিসি উপরে ডান পাশে। বাংলাদেশের অবস্থা ভাই বর্ণনা করা যাবে না। রাস্তাঘাটের যে পরিবেশ, এখানে আরেকজন দাঁড়াই আছে, সাইকেল তালা দিচ্ছে মনে হয়। আবার রং রোডে রিক্সা আসতেছে। মানে ভাই পুরাই জগা খিচুড়ি অবস্থা। এর মধ্যেই আপনারা টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, নিজেকে সেফ রাখতে হবে। আদারওয়াইজ ইউ উইল লস ইউর লাইফ। আমিও ডান দিকেই যাব। আমার সামনে যে গাড়িটা আছে, এই গাড়িটার পিছন থেকে অনেকক্ষণ ধরে আছি। চাচা কি আমার বাইক উঠবে নাকি? যাই হোক, এই এই রোড আরও সরু। এই রোডে মানে ওভারটেকিংয়ের জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ডও পাওয়া যায় না, সবসময় গাড়ি আসতেই থাকে অপোজিট থেকে। আর তার উপরে আবার এই রোডে সবসময় জ্যাম বেশি থাকে। এমনিতেই সরু, তার উপরে সব গাড়ি ঘোড়া থামায় রাখে ডানে বামে। দেখেন, বামে একটা প্রাইভেট কার, ডানে যে পিক আপ, সামনে সম্ভবত আরও একটা প্রাইভেট কার। মানে একদম মানে গলির মতো করে রাখছে। মানে কারো বিয়ে হচ্ছে, বরযাত্রী যাবে মাঝখান দিয়ে, 2 পাশে ঠেকায় রাখছে। ওভারটেক যে করবো, সেটা দেখেন কি অবস্থা। মানে সিরিয়াল, সব সিরিয়াল ধরছে অপোজিট থেকে। কোনো অপশন নাই, ডানেও জায়গা নেই, বামেও জায়গা নেই, পিছু পিছু দিতে হবে। আমি যদি একবার আপনাকে অবস্থাটা দেখাতে পারি, যে সামনে এই যে দেখেন কি অবস্থা। সিরিয়াল একদম। সামনে একটু ফাঁকা আছে, দেখি চেষ্টা করবো ওভারটেকিং এ। না, মানে আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ডও পাবেন না ওভারটেকিং এর জন্য। সব সিরিয়াল। কিচ্ছু করার নেই, আমাকে পিছু পিছু যেতে হবে যতটুকু যাওয়া যায়। কখনো সুযোগ পেলে তখন ওভারটেক করবো। দেখেন, আপনি দেখেন 1 সেকেন্ড পান কিনা, কত গাড়ি আসতেছে এই অপোজিট থেকে। বিশেষ করে এই যে রিক্সা, ওরে বাবা, সংকেত না দিয়ে সে থামাই দিছে, অথচ পিছনে লিখে রাখছে সংকেত দিন, থামুন। দেখেন ওভারটেক করবো কিভাবে, পিছায় দেয়। আমার সামনের গাড়িটা ওখানে লিখে রাখছে সংকেত দিন, সে নিজেই সংকেত দেয় না। ও সরি, পিছনে তো আলো জ্বলে, সরি, সংকেত তো দিছে, সরি সরি। আমার ডান পাশে হচ্ছে সিরাজগঞ্জের কাঁচা বাজার। এটা হচ্ছে কাঁচা বাজার নামে সবাই জানে, পৌরসভার কাঁচা বাজার বা সিরাজগঞ্জ পৌর কাঁচা বাজার, এরকম কিছু একটা। বাম পাশে ইয়ামাহার শোরুম। যাক, ওভারটেক করতে পারছি। বাই বাই। আমার সামনের রিক্সাটার পাওয়ারটা দেখছেন কি স্পিডে যাচ্ছে? স্পিড কিন্তু ভালো।
বাবারে 2-3টা রিক্সার মাঝ দিয়ে চলে যাচ্ছে। ওরে টান! একদম খাড়া টান। ও মাই গড! ও মাই গড! এই দে দে এই বাইচ্চা গেছে রে। দিছিল এনে মাইরা। এর জরিমানা হয়ে গেছিল আরেকটু হলে। হুম, দেন, 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 দেন। আপনারাই যান। যান, যান, যান বাস ট্রেন লাইন। বিশাল বড় ট্রেন আছে দাঁড়া। আমি দেখাইতেছি। এই যে মানে একটা সিরিয়ালে দাঁড়ায় পড়লে সারাদিন আমার ওখানে দাঁড়াইতে লাগতো ট্রেন লাইনের মতো।